নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি গরমের সবজি দিয়ে পাঁচমিশালি সবজি। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই কম তেল মশলা দিয়ে পাঁচমিশালি সবজি। খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি হাফ ছোট চামচ পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি 1 বড় চামচ থেতো করা আদা। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যখন ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা আলু। আলুটাকে মিশিয়ে নেব তেলের সঙ্গে, মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। আলুটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কোয়াশ। এর মধ্যে আমি একটা ছোট সাইজের কোয়াশ টুকরো করে কেটে নিয়েছি। কোয়াশের টুকরোগুলোকে মিশিয়ে নেব তেলের সঙ্গে, মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পটল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টা পটল। পটলগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি। পটলগুলোকেও মিশিয়ে নেব তেলের সঙ্গে। দিয়ে দেবো সজনে ডাঁটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3-4টে সজনে ডাঁটা। এখন এই সবজিগুলোকে একটু ভেজে নেব। আলু, পটল, সজনে ডাঁটা আর কোয়াশ তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বেগুন। এখানে আমি একটা ছোট সাইজের বেগুন টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো। এখানে আমি 1 ফালি কাঁচা মিষ্টি কুমড়ো নিয়েছি। মিশিয়ে নেব তেলের সঙ্গে, মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটাকে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে 3-4 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 3-4 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। হলুদ গুঁড়োটাকে মিশিয়ে নেব। হলুদের গুঁড়োটাকে মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে আবার আমি 3-4 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে আবার 3-4 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 ছোট চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। জিরের গুঁড়ো আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, আপনারা যদি চান এর মধ্যে লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। জিরের গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে সবজিটাকে একটু কষিয়ে নেব। সবজিটাকে একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গরম জল। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 4-5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর একদম মজেও গিয়েছে।
আর তৈরি হয়ে গেল পাঁচমিশালি সবজি। আমি এই সবজিটা আমার পছন্দ মতো সবজি দিয়ে বানিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে এটা বানাতে পারেন। এটা ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে। একদম কম তেল মশলা দিয়ে তৈরি হয়ে গেল পাঁচমিশালি সবজি।